কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। শোনাবো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে, থামার কোনো নাম নেই। আগামী সোমবার বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশ একদিনের সফরে, তবে এই সফরটা খুব তাৎপর্যপূর্ণ। আজকেও আবার ইসকনের উপর হামলা হয়েছে। কি হবে আগামী দিনে, কবে শান্ত হবে, এই নিয়ে আমরা কথা বলবো। ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রাধারমন বাবু। বাংলাদেশ তো উত্তপ্ত হয়েই গেছে, ইসকন বাদ যাচ্ছে। আজকে আবারও ঢাকায় ইসকনের উপর হামলা হয়েছে। আজকে সকালে 2টো থেকে 3টে মধ্যে দুষ্কৃতীরা আমাদের একটা ইসকন নামক সেন্টার আছে ঢাকা উপজেলাতে, ওখানে ওরা আমাদের ওই সেন্টারে গিয়ে পেট্রোল ছুড়িয়ে তারপরে আগুন লাগিয়ে দেয়। মন্দিরের ভেতরে যে বিগ্রহ, লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ, সমস্ত মন্দিরটাই পুরো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, বিগ্রহটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা তো আমরা অ্যাকচুয়ালি 2 দিন আগে আমি ভাবছিলাম কি এটা মনে হচ্ছে আস্তে আস্তে এখন কম হবে, কিন্তু আজকের ঘটনা পড়ো তো আর আমরা চিন্তিত হয়ে গেলাম। তারপরে আমরা একটা ওখানকার এক মৌলবী আছে ইসলাম মাদানি করে, 35 বছর এজ, ও আজকে ওর ভিডিও আমরা দেখলাম কি ও ওখানকার ইন্টারিম গভর্নমেন্টকে বলছে কি যদি 1-2 দিন মধ্যে ইসলামকে ব্যান না করা হয় তাহলে এখন সময় এসে গেছে কি আমাদের খালি কথা বলতে হবে না, এখন সময় এসে গেছে কি আমরা এক একজন ইসকনের লোককে ধরে হত্যা করতে শুরু করব। যে গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিয়েছে এটা কি আইওয়াশ? আমি ওটা তো বলবো না, ইন্টেনশনে আমি কখনো একটা বলতে চাই না কিছু, কিন্তু অন গ্রাউন্ড যেটা রিয়েলিটি আছে এটা তো দেখছি কি আবার একটা মন্দির, এত সুন্দর আমাদের বিগ্রহ ছিল লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, তো এটা অ্যাটাকটা তো জিনিসটা তো যখন শান্তি হয়ে যাবে বোঝাই যাবে। কিন্তু কালকেও দেখলাম এক মহিলা ছিলেন 50 বছর, ওনাকে হত্যা করে দেওয়া হচ্ছে, কত নৃশংস হত্যা করে, সবাই ফটো দেখিয়েছে। তো ওনার আগে কি করলো কি সোশ্যাল মিডিয়াতে এটা ছড়ালো কি ওনার ছেলে আছে, ও ইসকন সঙ্গে যুক্ত আছে, সেই জন্য ওটা করে তারপরে ওনার মাকে এরকম টার্গেট করে হত্যা করে দেওয়া হচ্ছে। আর আবার আজকে আমরা দেখলাম কি আমাদের একটা মন্দির পুড়িয়ে দিয়েছে। এই সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তা চলতেই থাকছে, এর শেষ কোথায় তার প্রশ্নের উত্তর নেই। তবু কিছু আশা মনের মধ্যে জাগছে যে খুব শীঘ্রই হয়তো এই সোমবারের বৈঠকের পর কিছু একটা সুরাহা পথ বেরিয়ে আসতে পারে। চন্দনের সঙ্গে অর্ণবাংশু নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।